আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ আসামে আসছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে গতকাল গৌহাটির লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে আজ বিকেল 4টে নাগাদ প্রধানমন্ত্রী শ্রী মোদী তেজপুর বিমানবন্দর এসে পৌঁছবেন। শ্রী মোদী বিমানবন্দর থেকে সরাসরি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙ্গা জাতীয় উদ্যানে যাবেন। জাতীয় উদ্যানের কহরা বনাঞ্চলের অন্তর্গত হাতিখুলি চা বাগানের মধ্যে থাকা আসাম পুলিশের অতিথিশালায় রাত কাটিয়ে প্রধানমন্ত্রী আগামীকাল সকালে কাজিরঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার বৈশাখীতে সাগরপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় বালিপোড়া চারিদুয়ার টারাং সড়কে সীমান্ত সড়ক সংস্থার নির্মাণ করা সুড়ঙ্গটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তামাং থেকে 72 কিলোমিটার দূরে থাকা নীলগড় সেলাপাসের নির্মাণ করা এই সুড়ঙ্গটি দুর্গম সড়কগুলি বছরের সব সময় ব্যবহারের জন্য উপযোগী করে তুলবে। 700 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই সুড়ঙ্গটি সীমান্তে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত, যোগাযোগ, অস্ত্রশস্ত্র, সামরিক সামগ্রীর সরবরাহ সহজসাধ্য করে তুলবে। অরুণাচল প্রদেশ থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী দুপুর 1:30টায় জোরহাটের হোলঙ্গা পথারে নির্মিত অহোম রাজত্বকালের মহান যোদ্ধা তথা অসমিয়া জাতির শৌর্য, বীর্য, সাহস ও প্রেরণার প্রতীক বীর লাচিত বরফুকনের 84 ফুট উচ্চতার একটি প্রতিমূর্তির উন্মোচন করবেন। জোরহাট শহরের কাছে মেলেং মেটালি মাঠে প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশ নেবেন। এই জনসভা থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে 18,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয়, গৌহাটির বি বড়ুয়া ক্যান্সার হাসপাতালের একটি শিশু পরিচর্যা কেন্দ্র, বারাউনি থেকে গৌহাটির ব্যাতকুচিতে নির্মীয়মান ভারতীয় তেল নিগমের প্রস্তাবিত টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শ্রী মোদী ধূপধরা থেকে ছয়গাঁও পর্যন্ত এবং নিউ বঙ্গাইগাঁও থেকে সরভুগ পর্যন্ত দ্বৈত রেলপথের 2টি প্রকল্প রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত 5,50,000-এরও অধিক বাসগৃহের গৃহপ্রবেশ অনুষ্ঠান প্রধানমন্ত্রী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে নাম পঞ্জীয়নের হার 2023-24 অর্থ বছরে 27% বৃদ্ধি পেয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কার্যকর হওয়ার পর গত 8 বছরে 57 কোটি কৃষকের আবেদন পঞ্জীয়ন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে এই সময়সীমার মধ্যে 31,000 কোটিরও বেশি কৃষক প্রিমিয়ার হিসেবে জমা করেছেন এবং বিনিময়ে তাদের 1,55,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে এই যোজনার অধীনে কৃষকরা প্রিমিয়ার হিসেবে জমা করা 100 টাকার বিনিময়ে 500 টাকা লাভ করে থাকেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলার পিতা মাতাদের নিজেদের কন্যা সন্তানদের সাথে সেলফি উঠে সামাজিক মাধ্যমে পোস্ট করতে আহ্বান জানানো হয়েছে। এই উপলক্ষে জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে সেলফি উইথ ডটার নামের একটি সেলফি কর্নার স্থাপন করা হয়েছে। জেলা সমাজ কল্যাণ বিভাগের ইমেল deck.karimganj@gmail.com এ ফটো পাঠাতে বলা হয়েছে। এদিকে জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থেকে আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। কাছাড়ের খাদ্য সরবরাহ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার লোকসভা নির্বাচন উপলক্ষে পূর্ব অভিজ্ঞতা থাকা ক্যাডারদের থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইচ্ছুক ক্যাডারদের আগামী 11 মার্চ বিকেল 3টের মধ্যে দরপত্র জমা করতে হবে। বিশদ বিবরণ শিলচরের খাদ্য ও সরবরাহ বিভাগের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। করিমগঞ্জ জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শহরের মেইন রোড ও আজাদ সাগর রোডের সংযোগস্থলে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহের পাইপলাইন মেরামতির কাজ চলবে। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেল থেকে আগামীকাল পর্যন্ত শহরে জল সরবরাহ বিঘ্নিত হবে। কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জনসেবার মান উন্নয়নের জন্য জনসাধারণকে যত
শীঘ্র সম্ভব জনমনরেগা মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। এই মোবাইল অ্যাপ সম্পর্কে ব্যাপক প্রচারের জন্য ব্লক পর্যায়ে ও গ্রাম পঞ্চায়েত পর্যায়ের আধিকারিকদের জনমনরেগা মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখ্য, জনমনরেগা একটি নাগরিক কেন্দ্রিক মোবাইল অ্যাপ্লিকেশন যা 2017 সালের 29 জুন চালু করা হয়েছিল। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।